তবে এতটুকু যে মনে রাখবেন, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বোঝায় আপনাকে কিয়ামত কত কঠিন? কবরই আপনাকে বুঝাতে সক্ষম নই। আল্লাহর নবী বলছেন, উত্তরে ভুল হলে ফেরেশতা মারবেন। এই কথা বলে তিনি থামেননি। তিনি বলেছেন, যেই ফেরেশতা মারবেন সে ফেরেশতা চোখে দেখে না। তার মানে কোথায় মারছেন তার জানা নেই। যে ফেরেশতা মারেন সে ফেরেশতা কানে শোনে না। তার মানে লোকটা কত জোরে চিৎকার করছে তার জানা নেই। তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো ব্যক্তি কেমন, কত জোরে মারবে। একজন পুলিশকে যদি বলা হয় যে একে 100 লাঠি মারো, তাহলে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না। কেন? ও মানুষ, খায়, পেশাব পায়খানা করে। আর যিনি কবরে মারেন তিনি খান না, পেশাব পায়খানা করেন না, তার শরীরে কোনো ক্লান্তি নাই, ক্লান্তি বুঝেন না। কোথায় মারছেন তার জানা নেই, কত জোরে ব্যক্তি চিৎকার করছে এটা তিনি বুঝেন না। শুধু আল্লাহর নবী বলেছেন, মারলে ও চিৎকার করে, এত জোরে চিৎকার করে, সারা বিশাল পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সবকিছু শুনতে পাই। এই বিশাল পৃথিবীতে যত কিছু আছে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে আপনার এই কবরের শাস্তি। আপনাকে বুঝাতে পারবো কবর কত জটিল। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই বৈঠকে আমি কি দিয়ে বুঝাই আপনাকে কিয়ামত কত কঠিন? অনেক মানুষ এভাবে বলে মৃত্যুর পরের জীবন এটা অযৌক্তিক। অনেকে পরকালের জীবনে বিশ্বাস করে না, সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না। তাকে যুক্তি দিয়ে বোঝাবো কিভাবে? এখানে যুক্তিটা হচ্ছে, একটা লেকচার দিয়েছিলাম কোরআন এন্ড মডার্ন সায়েন্স। সেখানে বলেছিলাম পবিত্র কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, আর তার মধ্যে প্রায় 1000 খানেক আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে। আর যেসব আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে, আনুমানিকভাবে তার মধ্যে 80% আয়াত এখনকার বিজ্ঞান আমাদের বলছে এগুলো 100% সঠিক। বাকি 20% আয়াত সম্পর্কে এখনো জানতে পারিনি। তার মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন। বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে পরকালের জীবনকে প্রমাণ করে দেখাবে। বিজ্ঞান এখনো বেহেশত দোজখ প্রমাণ করতে পারেনি, জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। এরকম 20% আয়াত এখনো প্রমাণিত হয়নি পবিত্র কোরআনের আয়াত। তাহলে কি অন্ধভাবে পরকালের জীবনে বিশ্বাস করছি? এখন একজন মানুষকে এই পরকালের জীবন সম্পর্কে কিভাবে বোঝাতে পারি? ধরেন একজন লোক পরকালের জীবনে বিশ্বাস করে না, আর সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না। এখন তাকে বোঝাবো কিভাবে? আমি আপনাদের একটা প্রশ্ন করি যে চুরি করা ভালো না খারাপ? চুরি করা ভালো না খারাপ? খারাপ, সবাই বলবে খারাপ। এবার একটা উদাহরণ দেই। ধরেন আমি একজন স্মাগলার, ধরে নেন আমি স্মাগলার, অনেক ক্ষমতাবান স্মাগলার, আর আমি চোর, পৃথিবীর মধ্যে 1 নাম্বার, সবার সেরা। আর ধরেন আপনারা কেউ পরকালের জীবনে বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না। তাহলে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না, পরকালের জীবনে বিশ্বাস করেন না, আর আমি একজন স্মাগলার, সেরা স্মাগলার, খুব বুদ্ধিমান, সবসময় যুক্তি খাটিয়ে কাজ করি। আমি আপনাদের বলছি যে চুরি করা ভালো। একটু আগে আপনারা সবাই বললেন যে চুরি করা খারাপ, চুরি করা খারাপ। এখন আমাকে অন্তত একটা বৈজ্ঞানিক কারণ দেখান যে চুরি করা খারাপ কেন, তাহলে আমি চুরি করা বন্ধ করব। কেউ কেউ আমাকে মাত্র একটা কারণে দেখাতে পারবেন? অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। আপনি অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। মেনে নিলাম যে আমি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি। আমি হয়তো কারো 1000 টাকা চুরি করছি, তার অধিকার কেড়ে নিচ্ছি। এটা তার জন্য খারাপ, আমার জন্য না। আমি বলছি যুক্তি দিয়ে বোঝান যে এটা আমার জন্য খারাপ কেন। যদি কারো কাছ থেকে 1000 টাকা চুরি করি তাহলে ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে পারবো, 5 স্টার হোটেলে যেতে পারবো, সিনেমা দেখবো, এটা আমার উপকার হবে। আপনারা আমাকে যুক্তি দেখান যে এটা আমার জন্য কেন খারাপ হবে। যার চুরি যাচ্ছে তার জন্য এটা খারাপ। পুলিশ শাস্তি দেবে। আরেক ভাই বললেন পুলিশ আমাকে শাস্তি দিতে পারে, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। ভাই পুলিশ তো আমার পকেটে আছে, মন্ত্রী মিনিস্টার আমার পকেটে। বলছি তো আমি হচ্ছি সেরা
স্মাগলার পৃথিবীর মধ্যে 1 নাম্বার। মনে রাখবেন, প্রথমেই বলেছি যে ধরে নেবেন আপনারা হলেন সেই সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আর আমি স্মাগলার। এখন আপনারা আমাকে বোঝাবেন যে চুরি করা খারাপ, মাত্র একটা লজিক্যাল কারণ দেখান। এটা তো হারাম, চুরি করা হারাম কাজ। হারাম? হ্যাঁ হারাম আপনার কাছে, আপনি চুরি করবেন না, কিন্তু আমার কাছে তো হারাম না। আপনার কাছে হারাম হলে, নিষিদ্ধ হলে আপনি চুরি করবেন না। কে আপনাকে চুরি করতে বলছে? আমি বলছি আমাকে প্রমাণ দেখান। আমি খুব লজিক্যাল মানুষ, মাত্র একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ, তাহলে আমি আর চুরি করবো না। মাত্র একটা, দুটো লাগবে না, মাত্র একটা কারণ দেখান। একদিন আপনারও চুরি যাবে। একদিন আমারও চুরি যাবে? খুব ভালো ভাই, খুব বুদ্ধিমান, অন্য কেউ চুরি করবে। ভাই বলেছি তো আমি 1 নম্বর মাফিয়া। আমার 100 জন বডিগার্ড, 100 জন বডিগার্ড স্টেজের পেছনে আছে, সবার কাছে AK-56 রাইফেল। ছোটখাটো চোরের বাসা চুরি হতে পারে, আমি তো পৃথিবীর 1 নাম্বার। আমার সঙ্গে বডিগার্ড থাকে, এখানে চোর আসবে না। আপনি তো আপনার সব সম্পদ নিয়েই মারা যাবেন, কোনো লাভ হবে না। সব সম্পদ নিয়ে মারা যাব? আমরা সবাই মারা যাব, এতে সমস্যা কি? সবাই তো মারা যাব, আপনি মরবেন না? মারা যাওয়ার আগে জীবনটা উপভোগ করব। আপনার বিবেক বাধা দেবে। আমার বিবেক এখানে বাধা দেবে? ভাই বিবেক এখানে কোনো ঝামেলা করবে না। আমি খুব লজিক্যাল মানুষ, আপনার বিবেক বলছে তাই আপনি চুরি করবেন না। আমি খুব লজিক্যাল মানুষ, আমার বিবেক কখনো বাধা দেয় না। আমি আপনাদের বলছি আমাকে একটা লজিক্যাল কারণ দেখান। আপনার বিবেক যদি বলে খারাপ কাজ, আপনি চুরি করবেন না, আমি তো বলছি এটা ভালো, চুরি করলে আমার উপকার হবে, জীবন উপভোগ করতে পারবো, তাহলে কেন খারাপ? এটা তো ভালো। আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ, এবার টেবিলটা উল্টে দিতে হবে। আপনার কাজটা ঠিক না, কারণ আপনি চুরি করছেন, স্মাগলিং। এতে করে সমাজে আচ্ছা ঠিক আছে, আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ। অনেক শত্রু তৈরি হবে। আমার শত্রু থাকলে সমস্যা নেই, আমার কেউ ক্ষতি করবে না, আমার আছে বডিগার্ড। আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ, এবার আমি উত্তরটা বলছি, আপনাদের উত্তরটা বলছি। আমি আগে বলেছিলাম এটা একটা উদাহরণ। ধরেন একজন লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে কিভাবে প্রমাণ করবেন ইসলামিক শরিয়া নিখুঁত। এই প্রশ্নটা যদি করা হয় তাহলে এবার টেবিলটা উল্টে দেন, টেবিলটা উল্টে দেন। ধরেন আপনি স্মাগলার, উদাহরণ দিচ্ছি, এটা ধরে নেন আপনি পৃথিবীর 1 নাম্বার স্মাগলার আর আমি একজন মুসলিম। আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি স্মাগলার, আমাকে বললেন প্রমাণ করে দেখান যে চুরি করা খারাপ। বললাম পুলিশ অ্যারেস্ট করবে, আপনি বললেন পুলিশ আমার পকেটে। তারপর বললাম এতে অন্যের ক্ষতি হচ্ছে, আপনি বললেন তাতে আমার কিছু যায় আসে না। বললাম বিবেক দংশন করবে, বললেন আমার বিবেকই নেই, দংশন করবে কে আমাকে? মুসলিম হিসেবে আমি যেটা করব, প্রথমে আমি তার সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করে দেখাবো। এটা করেছি একটা লেকচারে, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এখন যদি কেউ এই লেকচারটা ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড খোলা মন নিয়ে দেখেন, তাহলে আপনিও মানবেন যে সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান ঈশ্বর। প্রমাণ করবো পবিত্র কোরআন আর বিজ্ঞান দিয়ে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সে তখন বলবে আচ্ছা আমি মেনে নিলাম যে ঈশ্বর সর্বশক্তিমান। এখন সে প্রশ্ন করবে ঈশ্বর যদি এমন মহান হন তাহলে শাস্তি দিচ্ছেন না কেন? এটা আবার কোন ধরনের সুবিচার? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না, তবে কেউ চায় না নিজের প্রতি অবিচার হোক। একজন লোক অন্য কারো মা বা স্ত্রীকে ধর্ষণ করলো, তাকে মৃত্যুদণ্ড দিলে আপনারা বলবেন বর্বর আইন। অবিচার যদি হয় আপনার সাথে, তখন বুঝতে পারবেন যে সুবিচার করতে হবে। সবাই এখানে একমত হবেন যে অবশ্যই সুবিচার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে আমরা সুবিচার করব কিভাবে? সবাই তো সুবিচার পাবে না। যেমন ধরেন আপনি এটা জানেন যে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কতজন? 60 লক্ষ ইহুদি। ধরেন আপনি আজকে হিটলারকে ধরলেন, তাকে এখন কি শাস্তি দেবেন? কি শাস্তি দেবেন? ম্যাক্সিমাম তাকেও গ্যাস চেম্বারে পাঠিয়ে দেবেন, তাতে মাত্র একটা জীবনের ক্ষতিপূরণ হবে। বাকি 59,99,999 জন ইহুদি ছিল, তাদের ব্যাপারে কি হবে? তারা সুবিচার পাবে না? এটা আবার কোন ধরনের আইন? একে সুবিচার বলবেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185, যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। আর যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে, বেহেশতে নেওয়া হবে, সে পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম। কারণ এই পার্থিব জীবন এটা ছলনাময় ভোগ বিলাসিতা ব্যতীত আর কিছুই নয়। তাহলে চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত বিচার সেটা হবে রোজ কিয়ামতের দিনে। সেটাই হচ্ছে চূড়ান্ত হিসাব কিতাব। তাহলে যেভাবে একজন মাফিয়াকে বাধা দেবেন সেটা হচ্ছে
আখিরাতের জীবনের শাস্তি। এটা দিয়ে ইসলামিক শরিয়া সম্পূর্ণ হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আখিরাতে হিটলারকে শাস্তি দিতে চান, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 56, যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে তাদের দোজখের আগুনে দগ্ধ করব, আর তাদের চামড়া যখন পুরোপুরি দগ্ধ হয়ে যাবে সেখানে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। এখনকার বিজ্ঞান জানতে পেরেছে আমাদের চামড়ার নিচে পেইন রিসেপ্টর থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হিটলারকে পোড়াতে চান 60 লক্ষ বার, তিনি তা পারেন। 1,20,00,000 বার করতে পারেন। তাহলে চূড়ান্ত শরিয়া আর ইসলামিক আইন তখনই বুঝতে পারবেন যদি বিশ্বাস করেন আখিরাতে। যদি আখিরাতে বিশ্বাস না করেন তাহলে চুরি করাকে খারাপ বলবেন না, ধর্ষণকে খারাপ বলবেন না, এই সব কিছুকে তখনই খারাপ বলতে পারবেন যদি পরকালের জীবন থাকে। তাহলে এই হলো পরিপূর্ণ শরিয়া। আমি একটা উদাহরণের কথা বলে আমার লেকচার শেষ করব। যখনই আপনি শরিয়াকে বিচার করতে যাবেন, বিশুদ্ধ উৎস দিয়ে বিচার করবেন, মানে পবিত্র কোরআন আর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। এখানে একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখব না। আমি জানি প্রত্যেক সম্প্রদায়ের ভেতরেই কিছু কুলাঙ্গার থাকে। কিছু লোক নিজেদের মুসলিম বলে কিন্তু শরিয়া মেনে চলে না। ইসলাম বলছে মদ পান করো না, মাদকদ্রব্য নিও না। এরকম অনেক মুসলিম আছে যারা এসব কাজে অমুসলিমদের চেয়েও পাকা। আমি এটা জানি। এরা হচ্ছে কুলাঙ্গার। প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া এদেরকে এমন ভাবে তুলে ধরো যেন এরাই আদর্শ মুসলিম। গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম, যদি একটা গাড়িকে যাচাই করতে চান আর ড্রাইভার যদি ভালো চালাতে না জানে, হুইলের পেছনে কাঁপাকাঁপি করতে করতে অ্যাক্সিডেন্ট করে বসলো, কাকে দোষ দেবেন? ড্রাইভারকে না গাড়িকে? ড্রাইভারকে। তাই মুসলিমদের দেখে ইসলাম ধর্মকে বিচার করবেন না, ইসলামকে বিচার করবেন কোরআন এবং হাদিস দিয়ে। আরেকটা গাড়ি যাচাই করতে গেলে হুইলের পেছনে আপনি এমন কাউকে বসাবেন যে খুব ভালো ড্রাইভার। তাহলে একজন মানুষের কাজ দেখে ইসলাম ধর্মকে যাচাই করতে চাইলে সবচেয়ে সেরা দৃষ্টান্ত সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আপনার কি জানার ইচ্ছা আছে? এই সম্পর্কে কি আপনার ক্ষুধা আছে? যদি থাকে, যদি মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে অনেকগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়েছি। যেমন এখন পর্যন্ত সমস্ত মৃত মানুষদের আত্মা কোথায় আছে, বা ভবিষ্যতে যারা মরবে তাদের আত্মা কোথায় যাবে, অথবা সমস্ত জীবজন্তু যারা মারা গেছে, যারা মরবে, তাদের আত্মা কোথায় যাবে। যেমন মৃত্যুর পর শাস্তি শুরু হয়ে যায়, নাকি বিচার দিবসের পর শাস্তি শুরু হবে, অথবা মৃত্যুর পর সুখ শুরু হয়ে যাবে, নাকি বিচার দিবসের পর সুখ শুরু হবে। আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বলা হয়েছে যে কবরে দাফন করার পর 40 কদম যখন মানুষরা চলে আসে তখন মৃত ব্যক্তিকে জীবিত করা হয়। এটা কতটুকু সত্য? আর একজন ভাই বলেছেন যে পবিত্র কোরআনে আয়াত আছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত নয়, তারা জীবিত, এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে খাবার দাবার দেওয়া হয়। এটা কতটুকু সত্য? আর একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মৃত্যুর পর আলমে বারজাকে যখন আমাদের আত্মাকে রাখা হবে, তখন আলমে বারজাকে আমাদের আত্মার কি চেতনা থাকবে? তারা কি পৃথিবীর জীবনের মতো সমস্ত কিছু অনুভব করতে পারবে? যাই হোক ভাই, অনেকগুলো প্রশ্ন। এখন যদি জানার ইচ্ছে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করুন, আর শেয়ার করতেই থাকুন। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এটা আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না, এমন প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। যদি প্রশ্নটা কঠিন হয়, মারাত্মক কঠিন হয়, আমি উত্তর দিতে বাধ্য। তবে ছোট ছোট দুটো শর্ত রয়েছে। শিশু সুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। যদি আপনার প্রশ্ন কঠিন হয়ে থাকে
মারাত্মক কঠিন হয়ে থাকে, আমি উত্তর দিতে বাধ্য। আসসালামু আলাইকুম। আজকে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এসছে, আর আমরা আজকে সবগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দেব। তো একজন ভাই বলেছেন যে এখন পর্যন্ত যত মানুষ মারা গেছে অথবা ভবিষ্যতে যত মানুষ মরবে তাদের আত্মা কোথায় যায় বা কোথায় যাবে। তো ভাই, আপনার প্রশ্নের উত্তর হলো, এখন পর্যন্ত যত মানুষ মারা গেছে, ভবিষ্যতে যত মানুষ মরবে, তাদের সবার আত্মা চলে যায় আলমে বারজাখে। আলমে বারজাখে। এখন প্রশ্ন হবে, আলমে বারজাখ জিনিসটা আসলে কি? এই সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ভাই আরও একটা প্রশ্ন করেছেন যে যত পশু পাখিদের মৃত্যু হয়েছে বা ভবিষ্যতে মৃত্যু হবে, তাদের আত্মা কোথায় যায়? তো ভাই, এ প্রশ্নের উত্তর হলো, তাদের আত্মাও আলমে বারজাখে চলে যায়। যেখানে মানুষদের আত্মা যায়, সেখানে পশু পাখিদের আত্মাও যায়। স্থানটার নাম হলো আলমে বারজাখ। আবার প্রশ্ন হবে যে আলমে বারজাখ জিনিসটা আসলে কি? তো ভাই, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকে আমরা আলমে বারজাখ সম্পর্কে অনেক কথাই বলবো। যাই হোক, আমাদের আরো একজন ভাই বলেছেন যে হুজুররা বলে থাকে কবরে দাফন করার পর, সমস্ত কাজকর্ম শেষ করার পর মানুষরা যখন 40 কদম চলে আসে, তখন নাকি মৃত ব্যক্তিকে জীবিত করা হয় এবং তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। এটা কতদূর সত্য? আসলে ভাই, ঘটনাটা সত্য, তবে এটা মাটির কবরে হয় না। আমরা মাটির কবরে যে লাশটাকে দাফন করি, ওই লাশটাকে জীবিত করা হয় না, বরং তার আত্মার কোনো চেতনা থাকে না। আলমে বারজাখে নিয়ে যাওয়ার পর তার আত্মাকে চেতনা ফিরে দেওয়া হয় এবং যত প্রশ্ন করার সবই আত্মাকে করা হয়। মাটির কবরে কোনো প্রশ্ন হয় না। যদি মাটির কবরে প্রশ্ন হতো তাহলে সমস্যা দেখা দিত। যেমন, যার লাশ পাওয়া যায়নি তাকে প্রশ্ন করা হবে কোথায়, অথবা কোনো ব্যক্তি সমুদ্রে পড়ে গেছে, মহাসাগরে পড়ে গেছে, আর তাকে সেখানকার প্রাণীরা খেয়ে ফেলেছে, তো তার প্রশ্ন অথবা তাকে প্রশ্ন করা হবে কোথায়। অথবা কেউ জঙ্গলে বেড়াতে গেছে, তাকে বাঘে খেয়ে ফেলেছে, তার লাশ পাওয়া যায়নি, তাকে কবরে দাফন করা সম্ভব হয়নি, তাকে প্রশ্ন করা হবে কোথায়? অনেকটা ওই সমুদ্রে পড়ে যাওয়ার মতো। যাদের লাশ পাওয়া যায়নি তাহলে তাদেরকে প্রশ্ন করা হবে কোথায়? সুতরাং এই ঘটনাটা মাটির কবরে হয় না, এটা হয় আলমে বারজাখে। তার আত্মাকে নিয়ে যেয়ে রাখা হয় আলমে বারজাখে, আর যত প্রশ্ন করার সবই আলমে বারজাখে ওই আত্মাকে করা হয়। মানে আমার আত্মাকে করা হয় প্রশ্নগুলো, আমার শরীরটাকে নয়। ভাই, আপনি বুঝতে পারছেন? জীবিত করা মানে আলমে বারজাখে নিয়ে যাওয়া পর্যন্ত, আলমে বারজাখে নিয়ে যাওয়া পর্যন্ত তার আত্মার কোনো চেতনা থাকে না। আলমে বারজাখে যাওয়ার পর আত্মার চেতনা ফিরে আসে। যত প্রশ্ন করার সব আলমে বারজাখে করা হয়, মাটির কবরে নয়। আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার, আর আপনি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে আলমে বারজাখ সম্পর্কে আমরা অনেক কথাই বলবো। আমাদের আরো একজন ভাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, এবং তারা আল্লাহর পক্ষ হতে আহার পাচ্ছে, খাবার পাচ্ছে। ভাইয়ের প্রশ্ন হলো, মৃত্যুর পর খাবারের প্রয়োজন কোথায়? খাবারের প্রয়োজন তখন হয় যখন আমাদের শরীরকে জীবিত রাখার প্রয়োজন হয়। তো মৃত্যুর পর তো আমাদের শরীর নষ্ট হয়ে যায় কবরে, তাহলে তাকে খাবার দেওয়া হবে কিভাবে, বা বিষয়টা কি আসলে? আসলে ভাই, আপনি যে ব্যাপারটা বলছেন এটা রয়েছে পবিত্র কোরআনে দুটো আয়াতে। 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 154-তে, এবং ঠিক এর পরের সূরা অর্থাৎ 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে। এই দুই আয়াতে বলা হয়েছে যে ওয়ালা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, ওয়াল আহয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম তুরজাকুন, এবং তারা তাদের রবের কাছ থেকে রিজিক পাচ্ছে। এখানে বলা হচ্ছে না যে
তারা তাদের প্রভুর পক্ষ থেকে খাবার পাচ্ছে। আপনি বলেছেন মৃত্যুর পর তাদেরকে খাবার দেওয়া হবে কেন, তাদের খাবারের প্রয়োজনটা কোথায়? আসলে ভাই এখানে খাবারের কথা বলা হয়নি, বলা হয়েছে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে। রিজিক মানে খাবার নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে যা পাই সেই সবই হলো রিজিক। যেমন আমরা মস্তিষ্ক পেয়েছি, চোখ পেয়েছি, কান পেয়েছি, মুখ পেয়েছি, এই সবই রিজিক। আমরা দেহ পেয়েছি, হাত পেয়েছি, পা পেয়েছি, হৃৎপিণ্ড পেয়েছি, কিডনি পেয়েছি, লিভার পেয়েছি, এই সবই আল্লাহর পক্ষ থেকে রিজিক। আমরা রক্ত পেয়েছি, এই রক্ত রিজিক। আমরা আল্লাহর পক্ষ থেকে যা পাই সেই সমস্ত কিছুই রিজিক। আমরা আল্লাহর পক্ষ থেকে দয়া পাই, সেই দয়াটাও রিজিক। তো আয়াতে বলা হচ্ছে যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে, মানে তারা আল্লাহর পক্ষ থেকে দয়া পাচ্ছে, করুণা পাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে তারা অনুগ্রহের মধ্যে রয়েছে। এই অনুগ্রহটাও, এই দয়াটাও, আল্লাহর পক্ষ থেকে করুণাটাও হলো রিজিক। রিজিক মানে খাবার দাবার নয়। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার। যাই হোক, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আলমে বারজাকে আত্মাকে রাখা হয়, এই আত্মার কি চেতনা থাকে? জি ভাই, আলমে বারজাকে নিয়ে যাওয়া পর্যন্ত আত্মা চেতনা থাকে না, কিন্তু আলমে বারজাকে পৌঁছাবার পর আত্মার চেতনা ফিরে আসে, অথবা আত্মাকে চেতনা ফিরে দেওয়া হয়। সে পৃথিবীর মতোই সমস্ত কিছু অনুভব করতে পারবে। আর এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে কমপক্ষে 2টো সূরাতে। তো কোন কোন সূরা? পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, আয়াত নম্বর 99 এবং 100। আর একটা সূরায় এই সম্পর্কে কথা বলা হয়েছে, এবং সেটা হচ্ছে 63 নম্বর সূরা, আয়াত নম্বর 10 অথবা 11-তে। না, 11 নয়, আয়াত নম্বর 10-এ। তো এই 2টো সূরাতে মোটামুটি এই সম্পর্কে কথা বলা হয়েছে। পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 99 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হাত্তা ইজা যা আহলাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, অতঃপর যখন তাদের মৃত্যু হয়ে যায়, তাদের কাছে মৃত্যু আসে, যখন সে আলমে বারজাকে পৌঁছায়, তখন সে বলে ক্বালা রাব্বিরজিউন, তখন সে বলে হে প্রভু আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিন। তখন সে বলে হে প্রভু আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিন। আমি এবারে সেরকম ভালো কাজ করতে পারিনি, কিন্তু যদি আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন, আমি গিয়ে সলেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, প্রচুর ভালো কাজ করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তর দেবেন। এটা রয়েছে পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কাল্লাহ ইন্নাহু কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তাদের কথার কথা। ওয়ামি ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমা ইয়াবাসুন, এখন তাদের সামনে আলমে বারজাক, এবং তারা এখানে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। তারা আলমে বারজাকে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত, এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 63 নম্বর সূরা 10 নম্বর আয়াতে। যখন মৃত ব্যক্তিকে আলমে বারজাকে ঢোকানো হয়, তখন সে বলে হে আল্লাহ, আপনি আমাকে কিছুদিন সুযোগ দিলেন না, যদি দিতেন তাহলে আমি তো দান ধ্যান করতাম, আমিও পুণ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হতাম। এই কথাগুলো আলমে বারজাকে যাওয়ার পর আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। তার মানে আত্মার চেতনা থাকবে, মানে আলমে বারজাকে আত্মার চেতনা থাকে, সে পৃথিবীর জীবনের মতোই সমস্ত কিছু অনুভব করতে পারে, শুধু জাস্ট শরীরটা থাকে না, শুধু জাস্ট তার কাছে শরীরটা থাকে না, সে পৃথিবীর জীবনের মতোই সমস্ত কিছু অনুভব করতে পারবে। যাই হোক ভাই, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমাদের আর একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ভাই বলেছেন যে মৃত্যুর পরই সুখ এবং শাস্তি শুরু হয়ে যায়, নাকি বিচারের পর সুখ এবং শাস্তি শুরু হবে? দারুণ প্রশ্ন, মানে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন, এবং খুবই সুন্দর প্রশ্ন। অনেকেই কবরের আযাবকে অস্বীকার করেন, এবং তারা বলেন যে কবরের আযাব মূলত একটা অযৌক্তিক বিষয়, এখন তো বিচারই হয়নি, বিচার না হলে শাস্তি হবে কিভাবে? কথাটা খানিকটা যৌক্তিকও, কিন্তু বিচার ছাড়াও শাস্তি হতে পারে, এটারও যৌক্তিকতা রয়েছে, এবং আজকে আপনি সেটা দেখতেও পাবেন। প্রশ্ন হবে ওই তো, বলুন দেখি বিচারের আগে শাস্তির যৌক্তিকতাটা কোথায়? ধরুন আমি একজনকে মার্ডার করে দিয়েছি, এখন আমার বিচার হবে, বিচারের পর শাস্তি হবে আমার। তো এখানে বিচারের প্রয়োজন পড়ছে এই কারণে, কারণ এখানে দুজন যুক্ত রয়েছে, একজন আমি মার্ডার করেছি আর একজন মার্ডার হয়েছে।
তো এখানে দুজন যুক্ত রয়েছে, এই জন্য এই ধরনের ঘটনার সঙ্গে বিচারের প্রয়োজন পড়ে। কেননা জজ একতরফা বক্তব্য শুনে ফাইসাল্লা দেবে না, বিচার করবে না। আমার বক্তব্যটা শুনবে, তার বক্তব্যটা শুনবে, আমার বক্তব্যটাকে প্রমাণ করতে হবে, তার বক্তব্যটাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করার পর আমার শাস্তি হবে। এখানে বিচারের প্রয়োজন আছে। কিন্তু মনে করুন আপনি বাইক নিয়ে যাচ্ছিলেন, হেলমেট পরেননি, পুলিশ আপনাকে ধরলো, আপনাকে 500 টাকা ফাইন করে দিল, 500 টাকা জরিমানা করে দিল, এখানে কি বিচারের প্রয়োজন পড়ে? না, এখানে বিচার প্রয়োজন পড়ে না। এখানে আপনি অপরাধ করেছেন, ছোট অপরাধ, একদম ছোট অপরাধ, আর এখানে পার্টি আপনি একজন, মরলে হেলমেট ছাড়া আপনি মরতেন। তো হেলমেট ছাড়া বাইক চালিয়েছেন, আপনি অপরাধ করেছেন, এখানে পার্টি আপনি একা, পুলিশ ধরেছে, 500 টাকা ফাইন করে দিয়েছে, এখানে বিচার প্রয়োজন হয় না। তো এমন বহু শাস্তি রয়েছে, এমন বহু শাস্তি রয়েছে যার জন্য বিচারের প্রয়োজন পড়ে না। তো কবরের আযাবের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, যেখানে পার্টি আপনি একা, সেখানে আপনার বিচারের প্রয়োজন পড়বে না, বিচার ছাড়াই আপনাকে শাস্তি দেওয়া হবে। যেমন 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 পেশাব করা, আপনি প্রসাব করেছেন, আপনার পায়ে প্রসাবের ছিটা লেগেছে, এখানে পার্টি আপনি একা, দোষ আপনার একার, এর শাস্তি কবরে হয়ে যাবে। যেমন আপনি গুপ্তাঙ্গের চুল পরিষ্কার করেননি, এখানে পার্টি আপনি একা, সুতরাং এগুলোর শাস্তি কবরে হয়ে যাবে। এগুলো ছোট ছোট অপরাধ, এর শাস্তিও খুবই ছোট ছোট, সুতরাং এগুলোর শাস্তি কবরে হয়ে যাবে যেখানে পার্টি আপনি একা। যেখানে দ্বিতীয়জন পার্টি রয়েছে সেখানে বিচারের প্রয়োজন পড়বে, যেখানে পার্টি আপনি একা সেখানে বিচারের প্রয়োজন পড়ে না। আমার মনে হয় এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কবরের আযাব খুব একটা অযৌক্তিক নয়, এর পিছনে যৌক্তিকতাও রয়েছে। এখানে একটা প্রশ্ন হয়, এবং সেটা হচ্ছে এটা, যাদের লাশ পাওয়া যায়নি তাদের শাস্তি কোথায় হবে? ধরুন কেউ সমুদ্রে পড়ে গেছে, সেখানকার প্রাণীরা তাকে খেয়ে ফেলেছে, কেউ জঙ্গলে গেছে, বাঘ তাকে খেয়ে ফেলেছে, যার লাশ পাওয়া যায়নি তাদের শাস্তি কোথায় হবে? ভাই এখানে মাটির কবরের কথা বলা হচ্ছে না, এই যে শাস্তিগুলো হবে এটা মাটির কবরে নয়, এটা আলমে বারজাকে শাস্তি হবে আমাদের আত্মার, মাটির কবরে আমাদের দেহটার নয়। দেহ তো পচে গেলে শেষ হয়ে যাবে, শাস্তি হবে আত্মার, শাস্তি হবে আলমে বারজাকে। তো ভাই মৃত্যুর পরই শাস্তি শুরু হয়ে যায় যদি সে অপরাধ করে থাকে, ছোট ছোট এই অপরাধগুলো মৃত্যুর পরই তো শাস্তি শুরু হয়ে যায়। আবার মৃত্যুর পর সুখও শুরু হয়ে যায়, যখন আলমে বারজাকে কেউ থাকবে, যদি সে পূর্ণবান ব্যক্তি হয়ে থাকে তাহলে তার সুখও শুরু হয়ে যায়। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে। রিজিক মানে খাদ্য খাবার নয়, ধরা হয়ে থাকে খাদ্য খাবার, অনুবাদটা ভুল, অনুবাদ তথ্যটা ভুল। তারা আল্লাহর পক্ষ থেকে দয়া পাচ্ছে, অনুগ্রহ পাচ্ছে, করুণা পাচ্ছে, এটাই হলো রিজিক। তো মৃত্যুর পর শাস্তি এবং সুখ উভয় শুরু হয়ে যায়। আর যখন আমাদের বিচার হবে, বিচারের পর আমরা ফাইনাল শাস্তি বা ফাইনাল সুখ পাবো। ফাইনাল শাস্তি জাহান্নাম, ফাইনাল সুখ জান্নাত। আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার। এখন প্রশ্ন হবে, কবরের আযাবের দলিল আছে কি? জি, কবরের আযাবের দলিল পবিত্র কোরআনে রয়েছে। যারা পবিত্র কোরআন থেকে কবরের আযাব বিরোধী দলিল উপস্থাপন করে, আমরা সেই সম্পর্কে ছোট্ট করে কথা বলবো। সর্বপ্রথম কবরের আযাবের দলিল, এটা হচ্ছে পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবাহ, আয়াত নম্বর 101-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সানুআযিবুহুম মাররাতাইন, শীঘ্রই আমরা তাদেরকে দুবার শাস্তি দেব। সুম্মা ইউরাদুনা ইলা আযাবিন আযীম, তারপর তাদেরকে বড় শাস্তির জন্য প্রস্তুত করব। আমরা তাদেরকে দুবার শাস্তি দেব, তারপর বড় শাস্তির জন্য তাদেরকে নিয়ে যাওয়া হবে। একটা লোক চেল্লাচ্ছে নিচে এসে, আমি 6 তলায় আছি, আমি 6 তলায় থেকে আলহামদুলিল্লাহ পুরো ফ্ল্যাটটা প্যাকটা, তবুও নিচে এসে চেল্লাচ্ছে। আর আল্লাহ ওর গলার এত জোর দিয়েছে, আমি পরিষ্কারভাবে ওপর থেকে শুনতে পাচ্ছি। মানে ওই ভদ্রলোক মাইক ছাড়া গান দিতে পারবে এবং ওরা আজ শুনতে পাবে। যাই হোক ভাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সানুআযিবুহুম মাররাতাইন, শীঘ্রই আমরা তাদেরকে শাস্তি দেবো। সুম্মা ইউরাদুনা ইলা আযাবিন আযীম, তারপর তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আমরা তাদেরকে দুবার শাস্তি দেবো, মাররাতাইন, মাররাতাইন, আমরা তাদেরকে দুবার শাস্তি দেবো, তারপর তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। এখন বড় শাস্তি মানে তো জাহান্নাম, তার আগে দুবার। এখন ঠিক করুন যে তার আগে দুবারটা কোথায় কোথায়? দুটো অপশন বেঁচে আছে, তার আগে দুবার শাস্তি হওয়ার দুটো অপশন আছে, এক পৃথিবীতে, 2 কবরে।
তারপর তো বড় শাস্তি, বড় শাস্তির আগে দুবার। যদি বলেন যে কবর আযাব মিথ্যা, তাহলে আপনাকে ঠিক করতে হবে এই দুবার শাস্তি কোথায় হবে। একবার তো পৃথিবীতে এখন আমরা যখন বেঁচে আছি, আর একবার কোথায় আপনি ঠিক করুন। যদি বলেন কবরের আযাব মিথ্যা, তাহলে আপনাকে বলে দিতে হবে আর একবার শাস্তি কোথায় হবে। জীবিত জীবন ছাড়া, আমাদের মধ্যে জীবন ছাড়া আর একবার শাস্তি কোথায় হবে, তারপর তো জাহান্নাম। তো জীবিত জীবনের শাস্তি, জাহান্নামের শাস্তি, এর আগার একটা অপশন বেঁচে রইল, ওই কোথায় শাস্তি হবে, ওই শাস্তিটা কোথায় হবে। আল্লাহ ফাদা বলছেন বড় শাস্তির আগে দুবার শাস্তি। একবার তো জীবিত অবস্থায় এখন যেমন আমরা বেঁচে আছি, আর একবার কোথায়। উত্তর আপনাকে দিতে হবে, পেছানোর কোনো সুযোগ নেই, বাঁচার কোনো সুযোগ নেই। উত্তর আপনাকে দিতে হবে যে আর একবার শাস্তিটা হবে কোথায়। পবিত্র কোরআন বলছে বড় শাস্তির আগে দুবার, বড় শাস্তি জাহান্নাম, তার আগে দুবার কোথায় আপনাকে বলতে হবে এটা। এখানে অনেকে বলেন যে কবর আযাব মিথ্যা না। মিথ্যা কেন? এই জন্য মিথ্যা, কারণ হচ্ছে এখানে একটা অযৌক্তিকতা আছে। মনে করুন আজ থেকে 4000 বছর আগে কেউ মরে গেছে, এখানে আজ থেকে 4000 বছর আগে কেউ মরে গেছে, আর কিয়ামতের 2 দিন আগে কেউ মারা গেছে। এখন এতদিন ধরে এই 4000 বছর আগে যে মরে গেছে সেও শাস্তি পাচ্ছে, আর একজন কিয়ামতের 2 দিন আগে মরে গেছে সেও শাস্তি পাচ্ছে। তো একজন এতদিন ধরে শাস্তি পাচ্ছে, আর একজন মাত্র 2 দিন শাস্তি পাচ্ছে। এখানে তো বিভেদ হয়ে গেল ব্যাপারটা, তাই নাকি? তাহলে তো ব্যাপারটা যুক্তিতে জানাতে পারলো না। হ্যাঁ, যুক্তিতে জানাতে পেরেছে। কবরের আযাব আজীবন চলবে না। আপনি যে ছোট ছোট অপরাধগুলো করেছেন সেগুলো শাস্তি হওয়ার পর আপনি রেস্টে থাকবেন। কবরের আযাব আজীবন চলবে না, যে শাস্তি শুরু হয়েছে মানে আজীবন চলবে, ব্যাপারটা এমন নয়। যতটা অপরাধ করেছেন ততটা শাস্তির পর আপনার রেস্ট, তারপর বিচার হবে, তারপর ফাইনাল শাস্তি। আপনি বুঝতে পারছেন? যে 4000 বছর আগে মরে গেছে তার ক্ষেত্রেও যা ঘটবে, আর যে কিয়ামতের 2 দিন আগে মরে গেছে তার ক্ষেত্রেও তাই ঘটবে। তবে আপনি এমনটা ভাববেন না যে সে আজকে মরে গেছে আর 2 দিন পর কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হতে বহুত সময় লাগবে। সমস্ত গ্যালাক্সিগুলোকে একত্রিত অবস্থা আসতে হবে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলে থাকি সংকোচন। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ ক্রাঞ্চ। তো বিগ ক্রাঞ্চ হতে অনেক সময় লাগবে। এমনটা হবে না যে একজন 4000 বছর আগে মরে গেছে আর একজন 2 দিন আগে মরে গেছে তারপরে কিয়ামত, এমনটা হবে না। কিয়ামত হতে অনেক সময় লাগবে। এখন বিচার কোথায় হবে এই সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিও রয়েছে, ওগুলো দেখে আসতে পারেন। বিজ্ঞানসম্মতভাবে দেখিয়েছি যে আমাদের বিচার কিভাবে হবে আর পুনরুত্থান কিভাবে হবে। যাই হোক, তারপরও অনেকে দলিল হাজির করেন 36 নম্বর সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতটাকে উদ্ধৃতি করার মাধ্যমে। তারা বলেন এখানে বলা হচ্ছে যে কলু, যাদেরকে আলমে বারজাকে রাখা হয়েছিল, যাদের আত্মাকে আলমে বারজাকে রাখা হয়েছিল, তো তারা সেখান থেকে মুক্তি পাবে বিচার দিবসের আগে। তারা আলমে বারজাক থেকে মুক্তি পাবে। মুক্তি পাওয়ার পর তারা বলবে যে কলু, তখন তারা বলবে ইয়াওয়াইলানা মিম বাসনা মিম মারকাদিনা, হায় কে আমাদেরকে ঘুম থেকে তুললো। এখন তাদের দাবি হলো তারা তো ঘুমোচ্ছিল। যদি কবর আযাব হয়ে থাকে তো তারা ঘুমোচ্ছিল কিভাবে? ভাই উত্তর আগে দিয়ে গেছি, কবর আযাব হয়ে যাওয়ার পর তারা রেস্টে থাকবে। তারপর যখন তাদেরকে বিচারের দিনের আগে মুক্তি দেওয়া হবে আলমে বারজাক থেকে, তখন তারা বেরিয়ে এটাই বলবে, হায় কে আমাদেরকে ঘুম থেকে তুললো। হাজা মাওয়াদুর রহমান ও ফাদাকাল মুরসালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য ছিল এবং রাসূলরাও সত্য বলেছিল, এ তো বিচার দিবস। তো তারা এই আয়াতটাকে দলিল হিসাবে পেশ করে। তারা বলেন যে আমাদের আত্মারা তো ঘুমাচ্ছিল, সুতরাং শাস্তি হলে মানুষ কি ঘুমাতে পারে? হ্যাঁ ভাই, শাস্তির পর তো ঘুমাতে পারে। কবর আযাব তো আজীবন চলে না। আপনি যত ছোট ছোট অপরাধ করেছেন সেগুলো শাস্তি হওয়ার পর আপনি রেস্টে থাকবেন। তারপর বিচার দিবসের সময় আত্মাকে যখন মুক্তি দেওয়া হবে আলমে বারজাক থেকে, তখন তারা এটাই বলবে যে কে আমাদেরকে ঘুম থেকে তুললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য ছিল, রাসূলরা সত্যই বলেছিল। তো তারা বেরিয়ে যেহেতু বলবে যে কি আমাদেরকে ঘুম থেকে তুললো, তার মানে আগে শাস্তি হয় না, এমন ধারণাটা মিথ্যা। শাস্তি হওয়ার পর তারা রেস্টে থাকবে। তারপর তারা বেরিয়ে এটাই বলবে যে কি আমাদেরকে ঘুম থেকে তুললো। কে আমাদেরকে ঘুম থেকে তুললো এটা বলার মানে এই নয় যে তাদের শাস্তি হয়নি। শাস্তির পর তারা রেস্টে থাকবে। উত্তর এই সম্পর্কে আমি আগে দিয়ে গেছি।
তারা আরো দু একটা দলিল পেশ করে থাকে যে কবর আযাব মিথ্যা। এই সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে মনে হয় অনেকটা কথা বলে নিয়েছি, প্রায় 19-20 মিনিট দেখছি হয়ে গেছে। বক্তব্য শেষ করছি, পরে আবারও কথা বলবো কবর আযাব সম্পর্কে। তারা কবর আযাব মিথ্যা প্রমাণ করার জন্য যে দলিলগুলো হাজির করে সেগুলো সম্পর্কে আমরা কথা বলবো। তবে যদি কেউ মনে করেন কবর আযাব মিথ্যা, আমাকে সূরা তওবার 101 নম্বর আয়াতের ব্যাখ্যা দেবেন। বড় শাস্তির আগে দুবার শাস্তি, আর এই দুবার শাস্তিটা কোথায় হবে?